আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে ঘরে বসেই তৈরি করতে পারবেন দোকানের মধ্যে পারফেক্ট ফুলকো ফুলকো আলু পুরি। চলুন শুরু করা যাক। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে আটা। আমি আজকে আটাটা দিয়ে আলু পুরি তৈরি করবো। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে লবণ। এবার দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আলু পুরিগুলো দোকানের মতোই ফুলকো ফুলকো তৈরি হবে। এবার দিয়ে দেবো এখানে সামান্য কালি জিরা। এটা টোটালি অপশনাল, চাইলে দিতে পারবেন বা স্কিপ করতে পারবেন। এবার দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটি দেওয়ার কারণ হচ্ছে চিনিটা দিলে আলু পুরিটা খেতে খাস্তা খাস্তা হবে এবং একদম দোকানের মতোই পারফেক্ট হবে। এবার সবগুলো উপকরণ আটার সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন আটাটা হাতের মুঠে নিলে দলা পাকিয়ে আসবে এবং ছেড়ে দিলে ঝুরঝুরা হয়ে যাবে, এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের আটাটা মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই আটাটা দিয়ে ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি। এবার পানিটা দিয়ে অল্প অল্প করে ডোটা মাখিয়ে নেব। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা মাখানোর চেষ্টা করবেন। আমার ডোটা মাখানো শেষ। এবার আমি এটা ঢেকে রেস্টে রেখে দেবো 30 মিনিটের মতো। অবশ্যই ডোটা ঢেকে রাখবেন, নাহলে উপরটা ড্রাই হয়ে যেতে পারে এবং উপরটা যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য আরেকটি কাজ করব, আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে নেব। এবার আমি ডোটাকে ঢেকে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। এবার আলু পুরির ভিতরের পুরটা রেডি করে নেব। পুরের জন্য আমি এখানে নিয়েছি 6-7টা আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি শুকনো মরিচ, আর নিয়েছি পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নিয়েছি। এবার আমরা ঘরে যেভাবে নর্মালি আলু ভর্তা বানাই ঠিক সেভাবে বানালেই হবে। অফ ক্যামেরা আমি পুরটা বানিয়ে নিয়ে ফিরে এলাম 30 মিনিট পরে। আমার ডোটা এতক্ষণে অনেকটা সফট হয়ে গিয়েছে। আমি ভিডিওতে যেসব ছোটোখাটো টিপসগুলো শেয়ার করছি আপনারা একটু লক্ষ্য করে সেই টিপসগুলো মেনে যদি আলু পুরিটা তৈরি করেন তাহলে আপনাদের আলু পুরিগুলো একদম দোকানের মতো পারফেক্ট হবে। এবার আমি একটি লেচি নিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এবার আমি একটি লেচি নিয়ে এভাবে একটু চাপ দিয়ে একটু বড় করে নেব। এবার এই লেচিটার ঠিক মাঝ বরাবর আমি পুরটা দেব, যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছি ঠিক মাঝ বরাবরই পুরটা দেব। এবার আমার মুখটা সিল করে নেব। আমি কিভাবে করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দুপাশ থেকে আটাটা নিয়ে আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে দিতে হবে। মুখটা খুব ভালোভাবে সিল করতে হবে, না হলে ভাজার সময় পুরটা বাইরে বেরিয়ে আসতে পারে। দেখুন আমি কিভাবে করছি। এবার আমি একটি আলু পুরি নিয়ে এভাবে একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে ভিতরের পুরটা যাতে চারিদিক দিয়ে ছড়িয়ে যায় সেই জন্য আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এবার অল্প একটু আটা ছড়িয়ে আমি হালকা বেলুনের সাহায্যে খুবই আলতোভাবে এটাকে বেলে নেব। এই কাজটা খুবই সাবধানভাবে করবেন, না হলে পুরটা বাইরে বেরিয়ে আসবে। দেখুন আমার হয়ে গিয়েছে প্রায়। এবার আমি আলু পুরিগুলো ভেজে দেখাচ্ছি। একটি কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিবেন, কারণ যেহেতু আমি এটা ডুবো তেলে ভাজবো।
তেলটা গরম হয়ে গেলে আমি এবার এখানের ভিতরে একটা আলু পুরি ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। এই পর্যায়ে একটা কাজ করতে হবে, একটি চামচ বা স্প্যাচুলা দিয়ে তেলটাকে আস্তে আস্তে পুরির উপরে উঠাতে হবে। এতে করে পুরিটা খুব সুন্দরভাবে ফুলবে এবং উপরটা অনেকটা ক্রিস্পি হবে। ঠিক যেমন দোকানে করে ঠিক তেমনভাবেই আমি করছি। দেখুন পুরিটা আস্তে আস্তে ফুলছে। এবার খুবই সাবধানের সাহায্যে আমি পুরিটাকে উল্টে দিয়েছি। এক একটি পুরি ভাজতে আমার 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। একটু আস্তে আস্তে পুরিটা ভাজলে পুরিটা দেখতে এবং খেতে খুবই মজা হবে। যদি চুলার জালটা বাড়িয়ে পুরিটা ভাজতে যান তাহলে উপরে এটা কালার চলে আসবে, কিন্তু ভিতরে ভালোভাবে হবে না, যেহেতু পুরিটা একটু মোটা করে বানানো হয়। দেখুন আমার পুরিটা ভাজা শেষ, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি পুরিটা নামিয়ে নিচ্ছি। আশা রাখছি আপনারা আমার রেসিপিটা ফলো করে তৈরি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।